সকালবেলায় ঘুম থেকে উঠে বাসনগুলো ধুয়ে নিয়েছি। রাত্রেবেলায় যে খাওয়ার বাসন ছিল আগের দিনের, আর গ্যাস চুলাটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, যেহেতু কাজ বাজ আছে অনেক। তো 5টার সময় উঠেছিলাম, এখন 6টার মতো বাজে। এখন এই যে মুড়ির টিনগুলো তো খালি রয়েছে, আগের দিন মুড়ি তো চালিয়েছিলাম, আর কিছুটা মুড়ি তারপরেও আছে, আর টিনগুলোও খালি রয়েছে। তো ভাবলাম চালিয়ে মুড়িগুলো তুলে নিই টিনের মধ্যে, না হলে আবার সেঁতিয়ে যাবে বস্তার মধ্যে থাকলে। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে তো শনিবার, 2 মেয়েরই স্কুল টিউশন দুজনেরই খোলা। বড় মেয়েকে ডেকেছিলাম, টিউশন যাবে 6টা থেকে ওর টিউশন। তো ওকে ডেকে দিয়েছি, ও উঠে ব্রাশ করছিল, তো ওকে শরবত করে দিয়েছি। তো আমার যেহেতু এদিকে মুড়িটা চালাতে দেরি হবে, সেই জন্য ওকে শরবতটা করে দিলাম। ও খেয়ে দিয়ে চলে গেছে টিউশন। আর এখন ছোট মেয়েকে ডাকছি, ছোট মেয়ে যাবে টিউশন। ও তো 6:30টায় যায়, ও একটু দেরি করেই যায়, বড় মেয়ে একটু তাড়াতাড়ি যায়। তারপরে মুড়িটা চালিয়ে ঘরটারগুলো ঝাঁট দিলাম, দিয়ে ঘরটা মুছে নিয়েছি। আর এখন 2 ঘন্টা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ক্যামেরার সামনে এলাম। মাঠের দিকে গিয়েছিলাম কয়েকদিন ধরে, তো সবাই মিলে গেঁড়ি তুলছিল, তো আমিও গিয়েছিলাম। আগের দিন আমার যা গিয়েছিল, আর আজকে আমি গিয়েছিলাম। তো আজকে তিনজনে মিলে একসাথে গিয়েছিলাম। তো একা একা তো মাঠে নামতে খুবই ভয় লাগে, সেই জন্য একসাথে 3জনে মিলে গিয়েছিলাম। আর গেঁড়িগুলো তুলে এনেছি, আজকে আর ছাড়ালাম না। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, জামা কাপড়গুলোও কেচেছিলাম, অনেকটা দেরি হয়েছে। তো আজকে আর ছাড়াবো না, কালকে ছাড়াবো। আর একটা মাঠ থেকে জিনিস তুলে এনেছি, তোমাদেরকে পরে দেখাবো। যে শ্যাপলা ফুল না কি বলে জানি না, আমাদের এখানে তো শ্যাওলা ফুল বলে। তো তাই জন্য জল খাবারটা খেয়ে নিয়েছিলাম, তারপরে জামা কাপড় কেচেছিলাম, আর এখন স্নান করেছি। তারপরে জামা কাপড়গুলো যে মিলে দিলাম, ওদিকটা তো মিলে দিয়েছি, তো ভর্তি হয়ে গেছে, এদিকটাকে মিলবো। আর গামছাটাকে স্নান করে পেঁচিয়ে রেখেছি, তো বারবার খুলে যাচ্ছে, এত পরিমাণে গরম। তো আবার গামছাটাকে ভালো করে জড়িয়ে নিলাম। আর এখন এই যে এদিকটায় জামা কাপড়গুলো মিলিয়ে দেবো। তো রোদটা খুব কিন্তু ভালো নেই, তো কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে গুমসানি আর গরম রয়েছে। তো তারপরে জামা কাপড়গুলো মিলিয়ে দিয়েছি, আর ওদিকে আমি পুজোটাও করে নিয়েছি। আর এদিকে চলে আসলাম বিছানাটা গোছাতে। তো বিছানাটা সকালবেলা তুলেছিলাম যে কাচবো বলে, কিন্তু আজকে অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছে, তো 1 গামলির মতো হয়ে গেছে। সেই জন্য বিছানার চাদরটাকে আজকে আর কাচলাম না, তো অন্যদিন আবার কেচে দেবো। আজ কালকে না হলে পরশুদিন ভাবছি কেচে দেবো। তো যাই হোক, বিছানাটা তো আমার এখানে গোছানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওদিকটা তো খালি খালি থাকে। খাটটা রয়েছে কিন্তু অনেকটাই না খালি থাকে। তো ওদিকে বড় মেয়ে ধারটায় শয়, আর ছোট মেয়ে মাঝখানে শয়, তো ফাঁকা রয়েছে। তো সেই জন্য এই যে পা বালিশটাকে দুদিকে ঘিরে দিই। তো বিছানা তো আমার গোছানো কমপ্লিট। আর জল খাওয়ার তো আমি আগেই খেয়ে নিয়েছিলাম, তারপরে মেয়ে আসলো, মেয়েরাও খেয়ে নিয়েছে। তো জল খাওয়ার আজকে সেরকম কিছু করিনি, টাইমও পাইনি। তো আগের দিন যে রাত্রেবেলায় ভাত করেছিলাম, তার সাথে আলু দিয়েছিলাম, সেই আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হয়েছে। তো আজকে তো জানি যে আমার অনেকটাই কাজের চাপ থাকবে, সেই জন্য আলুটা রাত্রে দিয়েছিলাম, যাতে জলখাবার বানানো কোনো ঝামেলা থাকবে না। তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু না হলে আমার কাজ সারতে সারতে আবার মেয়েরা ওদিকে চলে আসবে। মেয়েরা ওদিকে স্নান করে চলে গেছে স্কুল, আমি এদিকে রান্না বান্না করব। তো বাসনটা আগে ধুয়ে নিয়েছি, না হলে জলখাবারের বাসন আবার রান্না করার বাসন একসাথে হয়ে গেলে অনেক বাসন হয়ে যাবে। তাই ভাবলাম যে বাসনটা আগে ধুয়ে নিই। তো বাসনটা তো ধোয়া কমপ্লিট করেছি। আর আগের দিনে ওই যে গেঁড়ি ছিল, তো ওটা আমি আজকে রান্না করব। তো বৃহস্পতিবার ছিল, সেই জন্য রান্না হয়নি। শুক্রবার গেছে, কালকে মাছ ছিল। তো আজকে ভাবলাম যে গেঁড়িটা রান্না করি, না হলে কালকে আবার তো রবিবার, তো অমাবস্যা পেয়ে যাবে, তখন আবার এইসব রান্না করা যাবে না। তো মাছটা আর গেঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি, ফ্রিজের মধ্যেই ছিল, তবু একবার ধুয়ে নিলাম। আর এখানে সবজি কাটতে বসেছি। তো উচ্ছা ভাতে দেব, আর করব বেগুন ভাজা। বেগুনটা এনেছিল অনেক দিন আগেই, বেগুনটা পচে গেছে অর্ধেকটা, তো সেই জন্য আজকে ভাজা করে নেব। সেই জন্য কাটছি। আর কয়েকটা বড়শিতে পুঁটি মাছ ধরেছিলাম, সেগুলাই আছে, সেগুলো ভাজা করব। আর আজকে বাজার ছিল, তো বাজারে যাওয়া হয়নি, তো পুঁটি মাছগুলোই ভাজা করে নেব। আর করব গেঁড়ি আলু পেঁপে দিয়ে একটা দম করব। তো সবজিগুলো কেটে নিই। আর মেয়ে বলেছে আজকে তুমি যাই রান্না করো না কেন, কিন্তু টমেটো ভাতে দেবে। তো টমেটো ভাতে খেতে এত পছন্দ করে, তো আমাকে আগের দিন বলেছিল, আমার দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। তাই আজকে টমেটোটাকে একদম সামনেই বের করে রেখেছি ফ্রিজ থেকে, যাতে মনে থাকে ভাতে দিই। তো টমেটো কাঁচা লঙ্কা এগুলো তো ছিল না, কালকে গিয়েছিলাম দোকান বাজারে করতে। ওই দোকানের দিকে গিয়েছিলাম, দোকান বাজার করতে না, দোকান বাজারটা বড়মশাই করে এনে দিয়েছিল। দোকানের দিকে গিয়েছিলাম, টমেটো কাঁচা লঙ্কা এগুলো ছিল না, এগুলো নিয়ে এসেছি। আর এতটা পরিমাণে গরম, মনে হচ্ছিল যে রান্না বান্না না করি। তো রান্নাবান্না তো করতে হবে, পেট তো আর শুনবে না, রান্নাবান্না করতে হবে, খেতেও হবে। আজকে প্রচুর পরিমাণে গুমোট গরম হয়েছে।
তো রান্না করতেও প্রচুর গরম লাগবে। তো যাই হোক, রান্না তো করতে হবে, তো আর রান্না না করলে আর কী করে হবে বলো। এদিকে আমার বঁটির অবস্থা ভালো নয়, বঁটির অবস্থা খুবই খারাপ। তো পেঁপে কাটতে কাটতে অনেকবার খুলে গিয়েছিল, এটাকে আবার ঠিক করে লাগালাম। তারপরে সবজিগুলো তো কাটা হয়ে গেছে, সবজিগুলো কেটে ভাতটা বসিয়ে গিয়েছিলাম ছাদে, জামা কাপড়গুলো তো মিলে দিয়েছিলাম। তো সেগুলোকে, যেগুলো আবার ভিজে ভিজে ছিল সেগুলো তো উল্টে দিলাম, আর যেই জামা কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছিলো সেগুলোকে তুলে নিয়ে এলাম, আর মশলাটাও বেটে নিয়ে এলাম। তো তারপরে যে এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি, বেগুনটাকে প্রথমে ভাজা করে নিয়েছি, আর করবো এই যে পুঁটি মাছ ভাজা, পুঁটি মাছটাকে ভাজতে দিয়ে দিলাম। পুঁটি মাছটাকে আজকে ভাজা করব, ঝালও করব না, কিন্তু টক খেতে ইচ্ছে হচ্ছিলো, কিন্তু তেঁতুল নেই। তো তেঁতুল এবছর আর কিনা হয়নি, একদম মনে ছিল না তেঁতুল কিনতে। তো তেঁতুল প্রত্যেক বছর আমি কিনে কাঁচের জারের মধ্যে রেখে দিই, অনেক দিন ভালো থাকে, 1 বছর কেটে যায়, কিন্তু এই বছর তেঁতুলের কথা একদম মনে নেই, তেঁতুল কেনা হয়নি। এখন কিনতে গেলে হয়তো বেশি দাম নেবে, পাওয়া যাবে বাজারের দিকে গেলে পাওয়া যাবে। তো আমাদের সামনে যে বাজারটা হয় এখানে পাওয়া যায় না, একটু দূরের দিকে বাজারে গেলে তখন পাওয়া যায়। তো যাই হোক, এখন তো নেই, আপাতত পুঁটি মাছটা ভাজাই হবে। আর ওদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে এখন গেঁড়ির চাকটি ছাড়াচ্ছি। এই জিনিসগুলো রান্না বান্না করলে কি হয়, তো রান্না করা তো সহজ, কিন্তু ওই যে রান্না করার আগে যেই সব জিনিসগুলো বাছতে হয়, ধুতে হয়, পরিষ্কার করতে হয়, তো সেখানেই কিন্তু অনেক টাইম লেগে যায়। আর ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? প্রত্যেকটা কাজই কিন্তু কষ্টকর, আমাদের এই সংসারের কাজ করা, রান্না বান্না করা, ওইটাও কিন্তু একটা কষ্টকর। প্রত্যেকটা মানুষেরই সংসার ধর্ম করা সবাইকেই কিন্তু কষ্ট করে চলতে হয়, না হলে আমাদের কি করে হবে, তাই না? তো যাই হোক, এখানে মাছটা তো ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নিয়েছি, আর এখন এই যে গেঁড়িটা রান্না করব, তো তার আলুটা এখানে ভেজে নিয়েছি। তারপরে পেঁপেটা যে প্রেসার কুকারে দিয়েছিলাম, তো কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা বাকি আছে, তো ওটাকেও আমি ভেজে নেব। এখন রান্না তো করছি, অনেকটাই বেলা হয়ে গেছে, 1টার মতো বাজে, মেয়ে চলে আসবে, ছোটো মেয়ে, আজকে তো শনিবার, ওর তো টিফিনে ছুটি হবে, তো সেই জন্য ও চলে আসবে। আর ওদিকে ভাতটা তো হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিয়েছি, আর রান্না হয়ে গেলে এই সবজিটা হলে হয়ে যাবে, ও চলে আসলে কোনো ব্যাপার নয়, তো ওকে খেতে দিয়ে দেবো। পেঁপেটা তো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁপেটাকে তুলে নিচ্ছি, এবারে করব গেঁড়িগুলো ভাজা। তো গেঁড়িগুলোকে না ভাজা করলে একটু গন্ধ ছাড়ে, তো সেই জন্য গেঁড়িগুলোকে ভাজা করে নেব, তারপরে সবজিটা বানাবো। তো এখন এই যে গেঁড়িগুলোকে দিয়ে দিচ্ছি, এগুলোকে ভালো করে ভাজা করে নেব। যখন এর চাকটিটা ছাড়াচ্ছিলাম তখন নুন দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে জলটা গেলে ফেলে দিয়েছিলাম, তারপরে চাকটিগুলো ছাড়িয়েছিলাম। আর এখন এই যে ভেজে নিচ্ছি, তারপরে সবজিটা তো বানাবো। তো আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, তো তারপরে নামিয়ে নিয়েছি। আর এখন এই যে সবজিটা করছি, এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, তো 5 ফোড়ন দিয়েছি, দিয়ে মশলা কষিয়ে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা দিয়ে আর ধনে গুঁড়ো দিয়ে রান্না করছি। পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন দিইনি, কারণ কালকে ডুমুরের সবজি করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, তো তাই জন্য আজকে প্রচণ্ড পরিমাণে গরম, সেই জন্য আজকে পেঁয়াজ রসুন দিলাম না, এমনি রান্নাটা করলাম। আর এই যে জল দিয়ে দিলাম, কষানো তো হয়ে গেছে আমার, মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এই যে জলটা দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে জল দেবো, বেশি ঝোল ঝোল রাখবো না, একটু মাখো মাখো টাইপের রাখবো, তাই জলটা একটু অল্প পরিমাণে দেবো। তো আর একটু আমার জল লাগবে, সেই জন্য আর একটু পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। তারপরে আমি সবজিটাকে তো ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হতে থাক। এখন আমি এই যে ঝাঁট দিচ্ছি রান্নাঘরটা, আমি রান্না করার পরে প্রত্যেক দিন কিন্তু রান্নাঘরটা ঝাঁট দিয়ে তারপরে খেতে বসি। ছোটো মেয়ে এখনও আসেনি, তো এইবারে এসে পড়বে। আজকে রান্না করার সময় তো গ্যাস ফ্যান চলেনি, এমনিতেই গরম, আরও প্রবলেম, গ্যাস ফ্যান চলেনি, গ্যাস ফ্যান না চললে ওই তেল ঝাল মশলাগুলো তো টানতে পারবে না, তো সেই জন্য আরও বেশি গরম লাগবে। তো যাই হোক, ওইদিকে তো সবজিটা হচ্ছে, আমি এদিকে চলে আসলাম, এই যে বোতল মগ এগুলোতে জল ভরে নিয়েছি, আর ওই যে বালতির মধ্যে কিন্তু জল থাকে রান্না করার জল, তো ওটা এখনও ভরিনি, ফিল্টারটা আমি চালিয়ে দিয়েছি, জল ছিল না, তো ফিল্টারটা জলটা ভর্তি হলে তারপরে জলটা ভরে নেব। আর দেখো এদিকে মেয়ে চলে আসলো, মেয়ে আজকে স্কুল থেকে খেয়ে এসছে, তো অন্যদিন শনিবার খাওয়ায়নি, আজকে বলছে আমাকে খাইয়েছে। তো জিজ্ঞেস করলাম কী খাইয়েছে, বলছে খিচুড়ি। তো এত গরমে বাচ্চাদেরকে খিচুড়িটা না খাওয়ানোই ভালো, তো খেয়ে এসছে, আর বললাম খাওয়ার কথা, বলছে না আমি খাবো না। তো বন্ধুরা, রান্না বান্না তো কমপ্লিট করলাম, আর বড় মেয়ে এখনো আসেনি, তো সেই জন্য খেতে বসেনি, চলে আসবে, টাইম হয়ে গেছে, 10 মিনিট করে আসবে। আর ছোট মেয়েকে ওদিকে খেতে দিলাম, ও তো খাচ্ছে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এখানে দেখো, এটাকে তো অনেকেই শাপলা ফুল বলে, আর রান্না করেও খায়, আর আমাদের এখানে মাঠে প্রচুর পরিমাণে এই ফুলটা হয়েছে, আর ডাঁটা ফুল তো অনেক হয়েছে, তো আমাদের এখানে কিন্তু কেউ খায় না, তো
তো মাঠে প্রচুর পরিমাণে ফুটে রয়েছে। তো রান্না বান্না তো কমপ্লিট করলাম, আজকে অনেকগুলোই মেনু হয়েছে রান্নার। আর তারপরে যে রায়তা বানাবো, দই নিয়ে এসেছিলাম কালকে দোকান থেকে। তো আগে দইটাইগুলো খাওয়া হতো, এখন আর যাওয়াও হয় না, আনাও হয় না। তো চলো রায়তাটা বানিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। দইটা আমি বাড়িতে বসাতে পারি, টক দই মিষ্টি দই দুটাই বসাতে পারি, কিন্তু সাজা ছিল না। সাজা দই বসাতে গেলে তো সাজা লাগবে। তো দইটা আমি আগের দিন ওই যে দোকান থেকে কিনে এনেছিলাম, কিছুটা দই খাওয়া হবে আর কিছুটা রেখে দেবো সাজার জন্য। আর মেয়েকে ওদিকে সবজি দিয়েছিলাম, তো ও তো খিচুড়ি খেয়ে এসেছিলো, তো গেঁড়ির সবজিটা দিয়েছিলাম। তো গেঁড়ি তো খেতে চাইতো না আগে, তো ওকে টিউশনির স্যার বলেছে যে গেঁড়ি খেলে ক্যালসিয়াম হবে, দাঁতে বেরোবে, সেই জন্যে ও বললো যে হ্যাঁ আমি খাবো। তো সেই জন্যেই খেতে বসেছে। আর এই রায়তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো তো দেয়, কিন্তু আমি পেঁয়াজটা দিলাম না। তো দইয়ের মধ্যে বা দুধের মধ্যে পেঁয়াজ দিয়ে না খাওয়াই ভালো, আর লঙ্কাটা মেয়েকে ঝাল লাগবে তাই ওকে দিলাম না। ও তো দইটা খাবে, তো সেই জন্যে দিলাম না লঙ্কাটা। আর ওদিকে বড় মেয়ে চলে আসলো, আজকে তো শনিবার টিফিনে ছুটি। তো ভাত এদিকে বেড়ে নিয়েছি, অনেক রকমের আজকে রান্না বান্না হয়েছে। খাওয়া দাওয়া তো করে নিয়েছি। ওদিকে দেখো মেঘ উঠে গেছে, তো জামা কাপড় যেগুলো বাকি আছে ওগুলো তুলতে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।